আবারও ফিরে এসেছে মহিমান্বিত মাস রমজান। এই মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর অশেষ রহমত বর্ষণ করেন, যাতে আমরা সর্বোচ্চভাবে তা গ্রহণ করে নিজেদের আত্মিকভাবে পরিপুষ্ট করতে পারি। কারণ এটি সেই মাস যে মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কুরআন, যা কিয়ামত পর্যন্ত সমগ্র মানবজাতির প্রতিটি সমস্যার সুস্পষ্ট দিক নির্দেশনা ও সমাধান প্রদান করে। আল ফুরকান নাজিলের এই মাস আমাদের আহ্বান জানায় কুরআনের সাথে সম্পর্ক সুদৃঢ় করতে এবং এর আয়াতসমূহ গভীরভাবে অনুধাবন করতে। অথচ আজ কুরআন আমাদের জীবনে কেবল তিলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে, যদিও আমাদেরকে এর আয়াতসমূহ নিয়ে গভীর চিন্তা ও গবেষণার নির্দেশ দেয়া হয়েছে এবং নিঃসন্দেহে প্রতিটি হরফ তিলাওয়াতে রয়েছে বহুগুণ সওয়াব। তাই মহিমান্বিত কুরআন নাজিলের এই মাসকে সামনে রেখে রিভাইভড উইমেন প্ল্যাটফর্ম আয়োজন করেছে রমজানব্যাপী সাপ্তাহিক তাফসির সিরিজ। প্রতি শনিবার 30 মিনিটের জন্য আমরা আপনাদের সামনে উপস্থিত হব এবং কুরআনের নির্বাচিত কিছু আয়াতের গভীর আলোচনা করে সমসাময়িক প্রেক্ষাপটে করণীয় বিষয়সমূহ তুলে ধরব। আলোচনার বিষয়সমূহ: সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের তাফসির থেকে বিশ্বজুড়ে বর্বরতা কে থামাবে? সূরা আল ইমরানের 196-197 নম্বর আয়াতের তাফসির থেকে পরিবর্তনই স্বাভাবিক, স্থিরতা নয়। সূরা মুজাম্মিলের 6-10 নম্বর আয়াতের তাফসির থেকে দাওয়া ও ধৈর্য। সূরা আল ইমরানের 165 নম্বর আয়াতের তাফসির থেকে বিজয়ের জন্য আমরা কি করেছি। প্রিয় বোনেরা, আসুন কুরআন নাজিলের এই বরকতময় মাসে আমরা কুরআনের কাছেই মানবতার সমস্যার সমাধান, নিজেদের অক্ষমতার কারণ এবং ভবিষ্যতের সঠিক পথ অনুসন্ধান করি। গভীর মনোনিবেশের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনে আত্মনিয়োগ করি।